মোবাইল ফোনের মাধ্যমে মুহূর্তেই সারা দুনিয়ার সঙ্গে সংযোগ স্থাপনের মূল প্রযুক্তি হলো এর ভেতরে থাকা সিম কার্ড। সিম ক্লোনিংয়ের ক্ষেত্রে কোনো না কোনো উপায়ে অপরাধীরা কিছুক্ষণের জন্য হলেও অন্যের সিম নিজের কাছে নিয়ে নেয়। তারপর এক ধরনের যন্ত্রের মাধ্যমে কপি করা হয় সিমের সব তথ্য। এরপর একটা ব্ল্যাঙ্ক বা ফাঁকা সিমের মধ্যে সংযুক্ত করা হয় সেসব তথ্য। পরিণতিতে একই রকম বা একই তথ্যের দুটি সিম কার্ড তৈরি হয়ে যায়। এটাই সিম ক্লোনিং। এর ফলে সিমের মূল মালিক হয়তো বুঝতেই পারবেন না যে তার মালিকানার নম্বরটি সমান্তরালভাবে আরেকজন ব্যবহার করছে। ফাঁকা সিম অথবা বা ব্ল্যাঙ্ক সিম বিভিন্ন রকম মার্কেট প্লেসে কিনতে পাওয়া যায় এবং সিমের সাথে সাথে সিম কার্ড ডিভাইসও বা সিম কার্ড রিডার বা ক্লোনার ডিভাইসও কিনতে পাওয়া যায়। তা এই ধরনের ডিভাইস বা এই ধরনের ব্ল্যাঙ্ক সিম কার্ড আপনি বিভিন্ন রকম ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস যেগুলো আছে, অনলাইন শপিং প্লেস যেগুলো, সেখান থেকে আপনি কিনতে পারবেন। এবং আমার ধারণা বাংলাদেশের বেশ কিছু কম্পিউটার মার্কেট যেগুলো রয়েছে সেগুলো তো নাকি কিনতে পাওয়া যায়, এরকম একটা তথ্য আমার কাছে রয়েছে আর কি। যারা সার্ভিস প্রোভাইডার, যারা আমাদের টেলিকমিউনিকেশন সার্ভিস প্রোভাইডার যারা, তাদের যদি সেখানে অসৎ কোনো ব্যক্তি থাকে সে চাইলে এটা করতে পারবে। মানুষের জীবনকে আরও স্টাইলিশ করে তুলেছে অ্যান্ড্রয়েড ফোন। এর ভেতরের বিভিন্ন অ্যাপসের মাধ্যমে দুনিয়াকে হাতের মুঠোয় নেওয়া যায়। কিন্তু খারাপ উদ্দেশ্যের কারো হাতে যদি এই অ্যান্ড্রয়েড ফোন চলে যায়, তাহলে সে এমন কোনো অ্যাপস সেখানে প্রবেশ করে ফেলতে পারে যে সেই ফোনের সম্পূর্ণ নিয়ন্ত্রণই সেই অপরাধীর কাছে চলে যাবে। এর মাধ্যমে মূলত মূল মালিক তার নিয়ন্ত্রণ তুলে দিলেন আরেকজনের হাতেই। এখানে ফিনান্সিয়াল বিষয় জড়িত থাকতে পারে। দেখা হতে পারে যে কারো বিকাশে অ্যাকাউন্টে অনেক বেশি টাকা থাকে বা ব্যাংক অ্যাকাউন্টের বিভিন্ন বিষয় যারা ফোনের সাথে কানেক্টেড, ইভেন দেখা গেল ক্রেডিট কার্ড বিভিন্ন ইনফরমেশন ফোনের সাথে কানেক্টেড, সেক্ষেত্রে এই ধরনের অ্যাটাকগুলো করে তারা ফিনান্সিয়াল বেনিফিট হতে পারে। ক্লোন বা হ্যাক করে ফোনের নিয়ন্ত্রণ অন্য কেউ নিয়ে নিলে যার হাতে নিয়ন্ত্রণ চলে গেল, সে যদি কোনো অপরাধ করে তবে তার দায়ভার মূলত মূল মালিককেই নিতে হবে। ল এনফোর্সমেন্টে যারা কাজ করেন, অত ভালো অবশ্যই কোনো ভালো পদে, তাদের ফোন বা সিম যদি কোনোভাবে এরকম সিম কার্ড ক্লোন হয়ে যেতে পারে বা তাদের ফোন যদি হ্যাক হয়ে যেতে পারে, সেক্ষেত্রে তাদের কোনো একটা ইম্পর্টেন্ট বিষয় তাদের রেফারেন্স হয়ে কথা বলতে পারে। একটা ফোন কল তাদের অথরাইজ নাম্বার, যে নাম্বারটা আপনার ফোনে সেভ করা থাকবে, সেখান থেকে কল আসতে পারে। অবশ্যই আমি বিশ্বাস করবেন যেটা সেই ফোন দিয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন, প্রযুক্তির উৎকর্ষের এই সময়ে এসবই হবে আগামী দিনের বড় নিরাপত্তা হুমকি। মঞ্জুরুল করিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।